নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। আমি আজকে রান্না করব লাউ চিংড়ি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে হলুদের গুঁড়ো, একটুখানি নুন। ভালো করে লাল লাল করে ভাজবো না বন্ধুরা, এটা হালকা করে ভাজবো। একটু ভাজা হোক, ফিরে আসছি। হ্যাঁ বন্ধুরা, চিংড়ি মাছগুলো হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো। এবার আর একটুখানি তেল দিয়ে দেবো। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেবো পেঁয়াজ আর রসুন। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হোক, লাল লাল, তারপর ফিরে আসছে। বন্ধুরা, এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে দেবো ধনের গুঁড়ো, এই 1.5 চামচ মতো। জিরের গুঁড়ো 1 চামচ। হলুদের গুঁড়ো 1.5 চামচ মতো। আর এখানে পেঁয়াজ আর আদা বাটা আছে, দিয়ে দেবো। একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নুনটাও দিয়ে দেবো, তাহলে লাউটা তাড়াতাড়ি মজে যাবে। এবার একটুখানি হোক, মজে যাক, ফিরে আসছি। দেখি বন্ধুরা কতটা হয়েছে। বন্ধুরা, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সঙ্গে একটু চিনি দেবো বন্ধুরা, লাউর তরকারি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। হ্যাঁ, তাই বেশি না, অল্প অল্পটুকু চিনি দেবো। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এটা বেশি মাখো মাখো করবো না, একটুখানি জল দেবো, অল্প জল মিশাবো। লাউটা সিদ্ধ হতে হবে তো, একটুখানি জল মিশাবো, অল্প অল্প জল দেবো। এটা হতে থাক বন্ধুরা, ফিরে আসছি।
দেখি বন্ধুরা কতটা হয়েছে। বন্ধুরা এবার একটু সর্ষে বাটা দিয়ে দেবো, লাউ তরকারিতে সর্ষে বাটা দিলে খুব ভালো লাগে, একটু সর্ষে বাটা দিয়ে দেবো। আর নামানোর আগে করে একটু ধনে পাতা দিয়ে দেবো। তো গ্যাসটা নিভিয়ে দেবো বন্ধুরা, হয়ে গেছে। তো গ্যাসটা নিভিয়ে দেবো, হয়ে গেছে।